वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। नारायणं नमस्कृतं नरस्यैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्यान्तविनां तमेव तमेव सर्वं मम देव देव। तव कथामृत तत्त्वजीवन कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गीर्णन्ति जे भूरिदा जना। तव कथामृत তোমার কথারূপ অমৃত এই তত্ত্ব জীবনকে ঠান্ডা করে কবি ভিবিদিতং ইহা কবিদের দ্বারা প্রশংসিত কলমশাপহং ইহাতে কলমশাপ নষ্ট করে শ্রবণ মঙ্গলম ইহা শ্রবণে মানুষের মঙ্গল সাধিত হয় শ্রীমদ আততং ভুবি গীর্ণন্তি যে ভুরিদা জানা। কিন্তু সকলের ভাগ্যে ইহা হয় না। যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই কেবল আস্বাদন গ্রহণ করতে পারে। আমরা পাঠচক্রের মধ্যে রয়েছি, রামকৃষ্ণ পাঠচক্র। আমাদের কলাকুশলীরা রয়েছেন, শিল্পীরা রয়েছেন। আমি একটু কথামৃত একটু পাঠ করবার চেষ্টা করব। কথামৃত কি, আগে সেই কথাটা আমরা একটু বলি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে অবস্থান করছেন তখন শ্রীম অর্থাৎ আমাদের ঠাকুরের পার্ষদ শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত তিনি ঠাকুরের কাছে আসতেন এবং তিনি মাস্টারমশাই ছিলেন। সেই মাস্টারমশাই ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরের কাছে এসে তিনি প্রতিদিন ঠাকুর যে মানুষের সাথে এই যে ভক্তদের সাথে যে কথা হতো সেই কথাটা তিনি রাত্রিবেলায় যে ডায়েরিতে নোট করে রাখতেন এবং সেটা প্রতিদিন তিনি দিনলিপি হিসাবে লিখতেন। এবং ঠাকুরের কথা অনেকে বলেছে যে এই কথাটা আমি লিখবো ঠাকুর, তা ঠাকুর বলেছেন না, তার জন্য নির্দিষ্ট লোক আছে। আসলে ঠাকুর জানতেন যে এই কাজটি সুনিপুণভাবে এই মাস্টারমশাই করছেন, কাজেই মাস্টারমশাই এই কাজটা করছেন এবং তিনি পরবর্তীকালে এই যে ঠাকুরের দিনলিপি কি করেছেন, কোথায় গেছেন, কার সাথে দেখা করেছেন, সমস্ত কিছু তিনি লিপিবদ্ধ করেছেন এবং তিনি এইটা কথামৃত রূপে ঠাকুরের চলে যাওয়ার পরে মায়ের থেকে মা এটা অনুমতি দিয়েছেন। মায়ের অনুমতি নিয়ে এটা ভক্তদের কাছে এসছে। বলছে কথামৃত পাঠ করলে কি হয় জানেন? বলছে যেরকম গীতা পাঠ করলে যেরকম মানুষের গীতা কি জানেন তো? গীতা হচ্ছে, গীতা ঠাকুর বলছেন গীতা হচ্ছে, গীতা যদি 10 বার যদি গীতা গীতা বলা যায় তাহলে ত্যাগী হয়ে যায়। গীতা এমনই একটা ভগবানের মুখনিসৃত বাণী যেটা অর্জুন রথের উপরে, শ্রীকৃষ্ণ সারথি হয়েছেন অর্জুনের রথের এবং শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি গেছেন যুদ্ধক্ষেত্রে। অর্জুন বলছে সখা আমি যুদ্ধ করব না, তার কারণ এই যুদ্ধ করলে কি হবে, যুদ্ধ করলে আত্মীয় স্বজনকে আমাকে হত্যা করতে হবে, হত্যা করলে তাদের সুনিত সিক্ত ধন সম্পদ আমাকে ভোগ করতে হবে, আমি এই যুদ্ধ করব না। এর থেকে আমি যদি ভিক্ষা অন্ন গ্রহণ করি তাতে আমাদের অধিকতর কল্যাণ হবে। এটা হচ্ছে গীতার কথা। এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অর্জুনকে গীতার 18টি অধ্যায় তিনি 18টি যোগের কথা বললেন এবং গীতার হচ্ছে 700 শ্লোক। গীতা 700 শ্লোক, 18টি অধ্যায়, 18টি যোগের কথা আছে। তার মধ্যে জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এগুলো তার মধ্যে প্রধান হচ্ছে ভক্তিযোগ। তার কারণ ভক্তদের কাছে ভক্তিযোগই হচ্ছে প্রধান। তার কারণ ভগবানকে বিচার বিশ্লেষণ করে আমরা জানতে পারবো না, কিন্তু ভক্তিতে ভগবান বাধা পড়েন। সেই রকম ঠাকুরের এই কথামৃত, এই গীতা এবং কথামৃত যদি পাশাপাশি রেখে পড়া হয়, আমি
এগুলো আমি লক্ষ্য করেছি এবং অনেক মহারাজদের থেকেও শুনেছি যে গীতায় যা বলা আছে ঠাকুর সেই কথাগুলোই এই কথামৃতদের বলছেন। এটা তো গীতায় বলা আছে। আবার যখন গীতা পড়ছি তখন মনে হচ্ছে যেটা তো ঠাকুর বলেছিল। ঠাকুরের জীবনে অনেক ঘটনা। ঠাকুর কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন। ঠাকুরের জন্ম হয়েছিল কামারপুকুরে এবং ঠাকুর তিনি কামারপুকুরে জন্ম হওয়ার পরে বিভিন্ন লীলা আমরা দেখেছি ঠাকুরের, এবং তিনি আস্তে আস্তে বড় হয়ে উঠলেন। তারপরে তিনি ওই লাহাবাবুদের পাঠশালায় পুঁথিপাঠ করতে গেলেন, কিন্তু পড়ায় মন বসছে না। তিনি ধ্যান খেলেন এবং তিনি ওই বাচ্চাদের নিয়ে সমস্ত ঠাকুরের কথা বলেন। কোথায় যাত্রা হচ্ছে, কোথায় ঠাকুরের নাম হচ্ছে, সেখানে তিনি চলে যান। এদিকে সংসারে অভাব। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি মারা গেছেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মারা গেছেন, সংসারে অভাব। রামকুমার চট্টোপাধ্যায় দাদা চিন্তা করলেন যে আমার তো সংসার চলছে না, যদি একটু রোজগারের আশায় তিনি চলে এলেন কলকাতায়। কলকাতায় ঝামাপুরে একটা টোল করলেন এবং সেই টোলে গদাধরকে নিয়ে এলেন। যদি এই চালকলা বাঁধা বিদ্যাটা যদি রপ্ত করতে পারে তাহলে অন্তত পেটের রোজগারটা করে অন্তত সংসার চালাতে পারবে কিছু পয়সার আশায়। কিন্তু বিপরীত হয়ে গেল। ঠাকুর কিন্তু তখন তো ঠাকুর হননি, ওই গদাধর চট্টোপাধ্যায় তখন এই সমস্ত চালকলা বিদ্যা তিনি করছেন না। তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং মনের ইচ্ছা মতন তিনি চলছেন। এদিকে দক্ষিণেশ্বরে রানী রাসমণি কালী মন্দির প্রতিষ্ঠা করবেন। এবার প্রতিষ্ঠা করবার সময় তিনি অনেক বাধা, তখনকার গোড়া ব্রাহ্মণরা বাধা দিচ্ছেন যে না, রানী রাসমণি কৈবত্যর অন্ন মা গ্রহণ করবেন না, কৈবত্য কোনো মতেই দক্ষিণেশ্বরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে পারবে না। রামকুমার চট্টোপাধ্যায়ের টোলে রামকুমারের কাছে বিধান নিতে গেল। রানীমাকে বললেন যে রানীমা, আপনি যদি একটা সৎ ব্রাহ্মণকে এই মন্দির দান করেন তাহলে মন্দির প্রতিষ্ঠা করতে কোনো অসুবিধা নেই। রানীর গুরুদেব ছিলেন কেনারাম ভট্টাচার্য, ওনাকে উনি এই মন্দির দান করলেন এবং মন্দির প্রতিষ্ঠা হলো। এরপর রামকুমার চট্টোপাধ্যায় মন্দিরের পূজারী হিসেবে নিযুক্ত হলেন এবং পূজারী হিসাবে চলছিলেন। হঠাৎ করে দেখা গেল রামকুমার চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে গেল এবং তিনি তখন দায়িত্ব পড়ল গদাধরের উপরে। তখনও রামকৃষ্ণ তিনি হননি। গদাধর চট্টোপাধ্যায়ের উপরে গদাধর মন্দিরে আসতেন, ফুল তুলতেন এবং মাকে সাজাতেন। পরবর্তীকালে যখন রামকুমার চট্টোপাধ্যায় চলে গেল তখন গদাধরের উপরে সম্পূর্ণ ভার পড়ল মায়ের মন্দিরে। গদাধর পুজো করেন আপন মনে, আপন ভোলা ভাবে মাকে পুজো করেন। মাকে বলেন, মা খা, মন্ত্রণের কোনো বালাই নেই। মাকে বলছেন, মা তুই খা। ও বুঝেছি, আমি না খেলে তুই খাবি না। না, নিজে খাচ্ছেন, মাকে খাওয়াচ্ছেন। বেশি দিনের ঘটনা না তো, মাত্রই 191 বছর আগে ঠাকুর জন্মেছেন। বেশি দিনের ঘটনা না, এটা পৌরাণিক ঘটনা না। মাকে এইভাবে তিনি পুজো করছেন। রানীর কাছে খবর গেল, রানী দেখতে এলেন। রানী এসে বসে রয়েছেন, তিনি পুজোর ওখানে বসে রয়েছেন, ঠাকুর গান করছেন, একটা মায়ের সুন্দর গান করছেন। হঠাৎ রানীর দিকে ঠাকুরের চোখ পড়ল। ঠাকুরের চোখ পড়াতে রানীকে দেখছেন যে রানী এরকম ভাবে মাটির ভেতরে আঁকুচুকু করছে, আঁকছে। ঠাকুর হঠাৎ করে রানীর গালে একটা থাপ্পড় মেরে দিলেন। যে রানীমা মন্দির প্রতিষ্ঠা করেছেন সেই রানীর গালে একটা থাপ্পড় মেরে দিলেন এবং বললেন যে এখানে এসো মামলার চিন্তা। আসলে আমরা কি সংসারে আছি তো, আমাদের সংসার সবসময় টানছে, আমাদের কিন্তু মন সবসময় চঞ্চল। আমি এখানে বসে রয়েছি, আমার মন কোথায় পড়ে রয়েছে, এই মনকে বাধা যায় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই মনকে কি করে বাধা যায়। অর্জুন প্রশ্ন করেছেন যে তুমি যে বলছো মনকে বাঁধবার কথা, এই মন তো চঞ্চল, কি করে বাধা যায়? বলছে নিত্য নিত্য যোগ অভ্যাসের ফলে এই মনকে বাধা যায়। যাই হোক, ঠাকুর এইভাবে তিনি চলছেন।
এইভাবে বিভিন্ন লীলা তিনি করছেন। এরপরে দেখুন কালে কালে তার পার্শ্বদরা আসছেন, বহু কলকাতার গণ্যমান্য ব্যক্তি, কেশব সেন থেকে আরম্ভ করে আমাদের যিনি আমাদের নাট্যকার গিরিশ ঘোষ, তিনি এলেন। গিরিশ ঘোষের জীবনে অনেক ঘটনা জানেন তো। গিরিশ ঘোষের একটু পরে দিন গিরিশ ঘোষের জীবনে অনেক ঘটনা। আজকে গিরিশ ঘোষের জন্মদিন। আমার ভাইটি বলল যে তুমি একটু গিরিশ ঘোষের সম্বন্ধে বলো। ভক্ত ভৈরব ঠাকুরের ভক্ত ভৈরব। এবং ঠাকুর বলতেন পাঁচশিকে পাঁচানা হচ্ছে ভক্তি হচ্ছে গিরিশ ঘোষের। তাই গিরিশ ঘোষ গিরিশ ঘোষ এমনই একটা ব্যক্তিত্ব, তিনি ঈশ্বর মানতেন না এবং তিনি এত ব্যভিচারী ছিলেন, যেখানে যেখানে শিবলিঙ্গ থাকতো সেখানে তিনি বিভিন্ন ভাবে, মানে এটা আমি বলতে পারছি না, এগুলো আমার বলা যাচ্ছে না, তার কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা অতটা ভক্ত না। তার কারণ গিরিশ ঘোষ সেই শিবলিঙ্গের ভেতরে, যাই হোক, তা সেইটা আমরা পারবো না, গিরিশ ঘোষ পেরেছেন। এবং তিনি অবিশ্বাসী ছিলেন যে ঈশ্বর কোথায়। ঠাকুরের কাছে এলেন, ঠাকুরের কাছে আসবার পরে, এবং গিরিশ ঘোষ হচ্ছেন পার মাতাল, তিনি নাটক করেন এবং তিনি ঠাকুরের কৃপায় ধন্য হয়েছিলেন। গিরিশ ঘোষের ঘটনাটা বলছি। গিরিশ ঘোষ ঠাকুরের কাছে এসছেন, ঠাকুর বলছেন গিরিশ তোর তো গুরু হয়ে গেছে। বলছে আমি গুরু চাইলাম না, আমার গুরু হয়ে গেল কি করে? বলছে হ্যাঁ রে, তোর গুরু হয়ে গেছে। ঠাকুর কি বলতেন জানেন তো? ঠাকুর একটু কথায় কথায় শালা বলতেন, দূর শালা, তোর গুরু হয়ে গেছে। এইবার ঠাকুর গিরিশ ঘোষের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে। একটা ঘটনা বলছি। ঠাকুর নেমন্তন্ন খেতে গেছে, ঠাকুরের পাতে ফুলকো ফুলকো লুচি দেওয়া হয়েছে এবং বেগুন ভাজা। ঠাকুর একটু রসবসে থাকতেন এবং গিরিশ ঘোষের বাড়িতে গেছেন, সবাইকে নেমন্তন্ন করেছে এবং গিরিশ ঘোষ সেখানে ঠাকুরকে খাওয়াচ্ছেন। হঠাৎ গিরিশ ঘোষ বলে উঠলেন যে ঠাকুর তুমি বলো তুমি আমার ছেলে হবে। ঠাকুর বললেন যে আমার বয়ে গেছে তোর ছেলে হতে। গিরিশ ঘোষ হঠাৎ রেগে গেলেন। রেগে গিয়ে তিনি কি করলেন জানেন? ঠাকুরকে হাত ধরে তুলে দিলেন, ওঠো বামনা, তোমার খেতে হবে না, তোমার বামনা আমি অনেক দেখেছি, ও আমি কায়েতের ছেলে বলে তুই ব্রাহ্মণ তাই আমার ছেলে হবে না, ওঠো। হয়ে গেল ঘটনা। ঠাকুর সেখান থেকে চলে এলেন। হৃদয়রাম তার ভাগ্নেকে নিয়ে চলে এলেন। মনের ভেতরে একটা যেন বিষণ্ণতা, সারা রাত্রির পায়চারি করছেন। ভোরবেলায় গিরিশ ঘোষের হুঁশ হয়েছে যে কালকে রাত্রি আমি কি করেছি। আসলে মদ্যপ অবস্থায় ছিলেন তো গিরিশ ঘোষ। ছুটতে ছুটতে দক্ষিণেশ্বরে এসছেন ঠাকুরের কাছে। এসে বলছেন ঠাকুর আমি যা করেছি আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না, তুমি আমাকে। বলছে হ্যাঁ রে গিরিশ আয়, আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। সারা রাত্রি ঠাকুর পায়চারি করেছেন। এই হচ্ছে গিরিশ ঘোষ আর এই হচ্ছে ঠাকুর। ঠাকুর বললেন তোর গুরু হয়ে গেছে। এবার গিরিশ ঘোষ বললেন আমি তো গুরু চাইনি। বলছে আমি তোর গুরু হয়ে গেছে। বললেন ঠাকুর আমার জ্ঞান নেই, ভক্তি নেই, আমি একদম জীবনে এমন কোনো পাপ নেই যে আমি করিনি, আমি কি করে পার হব? আমার তো জব টপ নেই। বলছে জব করবি? বলছে আমি জব করতে পারবো না। সকাল বিকালে একটু নাম করবি? বলছে আমি হবে না, আমি সকালবেলায় স্নান করি, খাওয়া দাওয়া করি, রাত্রিবেলা আমি মদ্যপ অবস্থায় থাকি, থিয়েটার করি, আমার হবে না। তখন গিরিশ ঘোষকে ঠাকুর বলছেন দে শালা বকল মাতে। ঠাকুর গিরিশ ঘোষের সমস্ত কিছু নিলেন, বলল তোকে কিছু করতে হবে, তোর হয়ে আমি করবো। তা ঠাকুরের জীবনে পরিণতি কি হয়েছিল সকলে জানেন এবং সেটা এই যে ঠাকুর যেভাবে গেলেন এবং সেটা সকলে জানেন যে গিরিশ ঘোষের সমস্ত পাপ তিনি গ্রহণ করেছিলেন। তা ঠাকুর যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে। তেনারা আসেন, তেতায় রামচন্দ্র এসেছিলেন, তারপরে শ্রীকৃষ্ণ এসেছিলেন, কলিতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু,
এবং আরো আরো মহাপুরুষরা এসছেন, তার মধ্যে সমস্ত ধর্মকে সমন্বয় করেছিলেন এই ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তাই ঠাকুরের কাছে আসলে পরে মন শান্ত হয়। ঠাকুর, মা এবং স্বামীজি একে অপরের পরিপূরক। তার কারণ একজনকে যদি চিন্তা করা হয়, তিনজনকে চিন্তা করতে লাগে। মা বলছেন, দেখো বাবা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপন করে নিতে শেখো। স্বামীজি বলছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর বললেন, মানুষ জীবনের উদ্দেশ্য কি জানো? মানুষ জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তাই ঈশ্বর লাভ আমাদের হবে কি হবে না সেটা আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা তো করে যেতে পারি। মন বসছে না, দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পরে মন বসছে না, ঠাকুরের কাছে বসতে পারছি না। বলছে মন বসতে হবে না, তুমি নিয়মিত বসো, অভ্যাসটা করো। অভ্যাস করতে করতে তোমাকে একদিন মন তোমার বসে যাবে। মন বসে না, সংসারী জীব তো আমরা, আমাদের মন চঞ্চল, মনকে বশ করা খুব মুশকিল। বলছে যেরকম গীতায় ভগবান বলছেন অর্জুনকে, যেরকম বাতাসকে বদ্ধ করে রাখা যায় না, সেরকম এই মনকে বদ্ধ করা যায় না, মন চঞ্চল। তাই মনকে নিত্য নিত্য যোগ অভ্যাসের ফলে এই মনকে বশ করা যায়। তো যাই হোক, ঠাকুরের কৃপা বর্ষিত হচ্ছে। মা বলছেন, দেখো বাবা, নৌকার পাল তোলা আছে, একটু হাওয়া পড়লেই নৌকা তত্তর করে চলে যাবে। তা আমরা যারা দীক্ষিত বা আশ্রিত, যে কোনো ধর্ম, আমরা যারা সনাতনী যারা আছি, যে কোনো গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে থাকি না কেন, সব কিন্তু একই পথের যাত্রী। এই নৈহাটি যাওয়ার জন্য, স্টেশনে যাওয়ার জন্য যেরকম এখান থেকে ঘুরে বড়দা ব্রিজ হয়ে ওপারে যাওয়া যায়, স্টেশনে পৌঁছানো যায়, আবার সোজা এখান থেকে পাহাড় হাউস মোড় হয়ে আবার নৈহাটিতে স্টেশনে পৌঁছানো যায়। বিভিন্ন পথ বলছে, বিভিন্ন নদ নদী, বিভিন্ন শাখা পোশাখা অতিবাহিত করে সেই সাগরে মিলিত হয়। তা আমরা সেই এক অনন্ত ঈশ্বরের দিকে এগোচ্ছি। যে যেই মত হোক না কেন, সব ধর্মই, ঠাকুর বলছেন, যত মত তত পথ, লক্ষ্য একটা, আমরা সেই ঈশ্বরের দিকে এগোচ্ছি। তো যাই হোক, আজকের এই সন্ধ্যাবেলায় আপনাদের সকলের ঠাকুরের কৃপা বর্ষিত হোক সকলের উপরে, ঠাকুমা স্বামীজি সকলকে কৃপা করুন, এই কথা বলে, এই যে পরিবারের মঙ্গল কামনা করে এবং সকলের পাড়া প্রতিবাসী সকলের মঙ্গল কামনা করে আমি এখানে বক্তব্যের বিরাম রাখছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।